আপনার স্মার্টফোন থেকে কোনো ছবি, ভিডিও অথবা অন্য কোনো ফাইল ভুলবশত ডিলিট হয়ে গেলেও সেটা নিয়ে টেনশন করার মতো তেমন কিছু নেই। আপনি চাইলে খুব সহজে সেসব ছবি, ভিডিও অথবা অন্য কোনো ফাইল রিকভার করতে পারেন, অর্থাৎ ডিলিট হয়ে যাওয়া সেই সব ফাইলগুলোকে আবার নতুন করে ফিরে আনতে পারেন। আজকের এই ভিডিওটিতে সেই সব প্রসেসটাই দেখাবো। কথা না বাড়িয়ে চলুন মূল ভিডিওটা শুরু করা যাক। নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে এখান থেকে সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দিন, যাতে সবার আগে আপনার কাছে ভিডিও পৌঁছায়। এই কাজটা করতে একটা অ্যাপ্লিকেশন লাগবে। এই অ্যাপ্লিকেশনটা কোথায় থেকে কিভাবে আপনাদের ফোনে ডাউনলোড করবেন সেটা ভিডিও শেষে দেখানো হবে। তাহলে চলুন সেই কাজটা শুরু করা যাক। সেই কাজটা শুরু করতে আমরা সর্বপ্রথম সেই অ্যাপ্লিকেশনটা ওপেন করব। ওপেন করার পর আপনাদের মাঝে এরকম একটা ইন্টারফেস শো করবে। এখানে দেখতেছেন দুইটা অপশন, একটা দেখতেছেন বেসিক স্ক্যান আর নিচে একটা দেখতেছেন ফুল স্ক্যান। আপনাদের ফোনটা যদি রুট করা থাকে তাহলে আপনার দ্বিতীয়টা নিয়ে কাজ করবেন, দ্বিতীয়টা নিয়ে কাজ করলে অনেক ভালো হয়। আর আপনাদের ফোনটা যদি রুট করা না থাকে তাহলে প্রথমেরটা নিয়ে কাজ করবেন। যেহেতু আমার ফোনটা রুট করা নেই সেহেতু আমি প্রথমেরটা নিয়ে কাজ করতেছি। তো আপনারা এখান থেকে স্টার্ট বেসিক ফটো সার্চ এখানে টাচ করবেন। তো দেখতেছেন ফটোগুলো রিকভার হচ্ছে, একটু ওয়েট করেন, কিছুটা সময় লাগবে। হ্যাঁ দেখতেছেন অলরেডি রিকভার করা শুরু হয়ে গেছে। আপনার মেমোরিতে আপনার ফোন থেকে যতগুলা ছবি, ভিডিও অথবা অন্য কোনো ফাইল যতগুলা আপনারা ডিলিট করছেন সবগুলা এখানে চলে আসবে। একটু ওয়েট করবেন। এখানে দেখতেছে স্ক্যানিং করতেছে। তো স্ক্যানিং করা শেষ হওয়ার পর এখান থেকে আপনারা আপনার ছবিগুলা রিকভার করবেন। আমি এখান থেকে 4টা ছবি, উপরে 4টা আমি রিকভার করে দেখাচ্ছি। আমি 4টাতে টিক মার্ক দিয়ে দিলাম। টিক মার্ক দেওয়ার পর এখানে দেখেন নিচে দেখুন রিকভার দেখা দিচ্ছি, দেখেন এখানে আবার টাচ করবেন। এখানে টাচ করার পর এরকম একটা ইন্টারফেস শো করবে। তো এখান থেকে আপনারা মাঝখানে যেটা সেভ দ্য ফাইল এখানে আবার টাচ করবেন। তো এখানে টাচ করার পর আপনারা উপর থেকে আপনাদের কোন ফোল্ডারে এই ছবিগুলো নিতে চান এগুলো এখান থেকে আপনারা সিলেক্ট করে ফাইল সিলেক্ট করে নিতে পারেন। এখান থেকে ফাইল আছে, ফাইল সিলেক্ট করে আপনারা নিতে পারেন, এখানে কোনো সমস্যা নাই। এখানে ফাইল আছে, আপনারা যে ফাইল নেবেন সে ফাইল সিলেক্ট করে নিতে পারেন। তো আমি এখান থেকে পিকচার ল্যাব ওটাতে সিলেক্ট করে নেব। দেখেন এখানে আমি সিলেক্ট করে নেব। এখানে সিলেক্ট করার পর আপনারা এখানে নিচে দেখেন সিলেক্ট একটা অপশন আছে, ওখানে আবার টাচ করবেন। তো এখান থেকে নো থ্যাঙ্কস আছে, নো থ্যাঙ্কস দিয়ে দেবেন। তো এখন দেখবেন এখন আপনার ছবিগুলো আপনার গ্যালারিতে চলে গেছে। তাহলে আমি শুধু গ্যালারিতে চলে যাই। গ্যালারিতে চলে গেলাম। গ্যালারিতে চলে যাওয়ার পর আমি পিকচার ল্যাব যে অ্যাপসটা ফোল্ডারে সেভ করছি ওটা খুঁজে বের করব। তো আমি পিকচার ল্যাব ফোল্ডারে ওকে দিলাম। দেখেন এখানে আমার ছবিগুলো করছিলাম 4টা, এখন করছি 4টা, টোটাল 8টা ছবি এখানে চলে আসছে। ঠিক এইভাবে আপনারা ছবি রিকভারি করবেন। তাহলে এখন দেখায় যে অ্যাপসটা কোথা থেকে আপনারা ইনস্টল করবেন। তো অ্যাপসটা ইনস্টল করার জন্য আপনারা সোজা চলে যাবেন আপনারা গুগল প্লে স্টোরে। প্লে স্টোরে চলে যাওয়ার পর উপরে সার্চ বারে লিখবেন ডিস্ক ডিগার।
লেখার পর সার্চ দেবেন। সার্চ দেওয়ার পর সর্বপ্রথম যে অ্যাপসটা আসবে এই অ্যাপসটা আপনারা ইনস্টল করবেন। এখানে ইনস্টল লেখা থাকবে, আমি যেহেতু ইনস্টল করে ফেলছি তাই এখানে ওপেন লেখা আছে। তো এখান থেকে আপনারা ইনস্টল করে কাজটা করবেন খুব সহজে, অনেক ভালো একটা অ্যাপস। আর কেউ যদি কোনো কিছু না বুঝে থাকেন তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করবেন, তাহলে আপনাকে ভালো করে বুঝিয়ে দেওয়া হবে। আজকে ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।